নমস্কার বন্ধুরা, রানুর রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি বন্ধুরা গাজরের একটা রেসিপি বানাবো। গাজরের হালুয়া, গাজরের বরফি তো খাওয়াই হয়। একবার গাজরের এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এখানে দুটো গাজর নিয়েছি। আমি দুটো নিয়েছি, আপনাদের প্রয়োজন মতো আপনারা গাজর নিয়ে নেবেন। গাজর দুটোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার আমি গাজর দুটোকে ছাড়িয়ে নেব। তো পুরনো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন, আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা। আমি গাজরটাকে প্রথমে ছাড়িয়ে নেব। গাজরের তো খোসা বলে কিছু অত বোঝা যায় না, উপরের পাতলা একটা আস্তরণ থাকে, ওটাকে ছাড়িয়ে নেব। দুটো গাজরকে আমি ভালো করে প্রথমে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার একটা ছাড়ানো হয়ে গেছে। আমি এটাকেও ছাড়িয়ে নেব। দুটো গাজরই আমি পরিষ্কার করে দেখুন ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটার নিয়েছি, এটা খুব ঘন। এই গ্রেটার দিয়ে আমি গাজর দুটোকে গ্রেট করে নেব। খুব ঘন, ছোট ছোট, গ্রেটারের মুখগুলো খুব ছোট্ট ছোট্ট। এইটা দিয়ে আমি গাজরটাকে গ্রেট করে নেব। দুটো গাজরকে আমি গ্রেট করে নেব। আমি দুটো গাজর দিয়ে করছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো গাজর নিয়ে নেবেন। তো একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দুটো গাজরই আমার গ্রেট করা হয়ে গেছে। শেষের দিকটা খুব সাবধানে করতে হবে যাতে হাত কেটে না যায়। দেখুন বন্ধুরা, দুটো গাজরকে আমি গ্রেট করে নিয়েছি। এবার এখানে একটা বাটি নিয়েছি। বাটিটার মধ্যে আমি গ্রেট করে রাখা গাজরগুলোকে নিয়ে নেব। পুরো গাজরটাই আমি নিয়ে নিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে ময়দা দেব, আর সব একসাথে মাখতে থাকবো। আমি একবারে পুরো ময়দাটা দেব না, আমি অল্প অল্প করে ময়দা দেব আর মাখবো। আমি ময়দা দিয়েছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, বা আটা ময়দা দুরকম মিশিয়েও করতে পারেন। এবার আমি একটু রিফাইন তেল, 2 চামচ মতো রিফাইন তেল দিয়ে দেব ময়ান হিসাবে। এবার সব একসাথে আমি ভালো করে মেখে নেব। আমি কিন্তু এতে কোনো জল ব্যবহার করব না। এই যে গাজরের পেস্টটা, এটা দিয়েই আমি ময়দাটাকে মেখে নেব, এতে আর কোনো জল লাগবে না। আমি অল্প অল্প করে দেব আর মাখতে থাকবো। শীত শেষ হয়ে যাচ্ছে, একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে ভালো লাগবে। আমার আরও একটু ময়দা লাগবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে কোনো জল দিইনি। আমি ওই গাজর কোঁড়াটা দিয়ে, গ্রেট করে রাখা গাজরটা দিয়ে কিন্তু পুরো ময়দাটা মেখে নেব। এক ফোঁটাও জল এখানে লাগবে না, আর আমি এক ফোঁটা জলও দেব না। এই দেখুন, আমার পুরো ময়দাটা মাখা হয়ে গেছে।
গাজর দিয়ে আমি ময়দাটাকে মেখে নিলাম। এবার আমি ওখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আমি ছোট ছোট লেচিগুলো কেটে নিচ্ছি। সব লেচিগুলো কেটে নিয়েছি। এবার আমি একটা করে নই করে নেব। সব লেচিগুলোকে আমি এইভাবে নই করে নেব। দেখুন বন্ধুরা, কালারটাও কত সুন্দর হয়েছে। গাজরটা দেওয়ার জন্য কালারটাও খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন আমার সবগুলো নই করা হয়ে গেছে। আমি এখানে চাকতি বেলনা নিয়ে নিয়েছি আর একটু সামান্য তেল বুলিয়ে দিলাম। সব নইগুলোর উপরে একটু তেল বুলিয়ে দিলাম, তাতে আমার বেলতে সুবিধা হবে, লেগে যাবে না। এবার আমি এগুলোকে একটা একটা করে লুচির আকারে বেলে নেব। খুব মোটাও করব না আর খুব পাতলাও হবে না। এই দেখুন, এইভাবে আমি লুচিগুলোকে বেলে নেব। সবগুলো একসাথে বেলবো না, কারণ লেগে যাবে হয়তো। আমি অল্প কটা বেলে আগে ভেজে নেব, তারপর আবার বাকিগুলোকে বেলে নিয়ে ভাজবো। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন আমি এটা গাজরের লুচি বানাচ্ছি। আপনারাও একবার এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো খেতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই দেখুন, এখানে আমি কটা বেলে নিয়েছি। আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটাও আমার হয়ে গেছে। আমি ওখান থেকে একটা লুচি ছেড়ে দিলাম তেলের মধ্যে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে লুচিটা ফুলে উঠেছে, কত সুন্দর ফুলেছে। এক পিঠ হয়ে গেল, আমি উল্টে দিয়ে ও পিঠটাকেও ভেজে নেব। আমার হয়ে গেল লুচিটা। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। আমি আবারও একটা লুচি তেলে ছেড়ে দিলাম। এইভাবে আমি একটা একটা করে সব লুচিগুলোকে ভেজে নেব। তো গাজরের লুচি আপনারা আগে খেয়েছেন কিনা আমাকে জানাবেন, আর না খেয়ে থাকলে একবার বানিয়ে অবশ্যই খাবেন, আর খেয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর লুচিটা ফুলেছে। এটাও আমার হয়ে গেছে। তেল ঝরিয়ে ভালো করে আমি তুলে নেব। প্রত্যেকটা লুচি দেখুন কত সুন্দর ফুলছে। দেখুন এটাও কত সুন্দর ফুলেছে।
এইভাবে লুচি আর সাথে আলুর দম বানিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগবে খেতে। এই গাজরের গরম গরম লুচি আর সাথে আলুর দম, দেখুন কত সুন্দর ফুলেছে লুচিগুলো। এই দেখুন বন্ধুরা, আমার সব লুচিগুলো ভাজা হয়ে গেছে। আপনাদেরকে প্লেটের মধ্যে কয়েকটা সাজিয়ে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে লুচিগুলো, আর দেখতেও কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।